যুদ্ধের কারণে আমাদের শুধু না, প্রতিটা শিল্প এখন আপনার একটা বিরাট চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশে ইলেকট্রিসিটি সব সময় কনসিস্টেন্টলি থাকে না। যখন ইলেকট্রিসিটি থাকে না তখন আমাদের ডিজেল জেনারেটর দিয়ে চালাতে হয়। ডিজেল জেনারেটর চালাতে গেলে সরকার কাছে আমরা সাধুবাদ জানাই যে ওনারা ডিজেলের দাম বাড়ান নাই, কিন্তু আমরা যেখানে এক একটি ইন্ডাস্ট্রির মনে করেন প্রতিদিন 30,000 লিটার ডিজেল লাগতো, সেখানে হয়তোবা প্রথম দিকে আমরা দেখেছিলাম যে এই সাপ্লাই আমরা পাচ্ছি না, এখন পাচ্ছি। কিন্তু আমরা আশঙ্কার মধ্যে রয়েছি, যদি এইভাবে চলতে থাকে তাহলে পরে কি ডিজেলের সংকুলান আমরা পেতে থাকবো? এই প্রশ্নের উত্তর তো কারো কাছে না। সুতরাং ডিস্ট্রিবিউশন সিস্টেমের আমাদের এবং আপনার প্রত্যেকটা ফার্মেসিতে, প্রত্যেকটা হাসপাতালে যে ওষুধ পৌঁছে দিতে হয়, আমাদের ওষুধ কোম্পানিগুলির আপনার প্রায় 20,000 ভ্যান, 15,000 ভ্যান প্রতিদিন সারা দেশে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের ঘরে ঔষধ পৌঁছায় দিয়ে আসে। এবং সেইগুলি যদি আমরা না চালাতে পারি তাহলে পরে তো সরবরাহের ব্যাঘাত ঘটে। তা আপনারা দেখতে পেলেন যে একটা রেবিস ভ্যাকসিনের অপ্রতুলতা হলে কীরকম সমস্যা হয়। যখন আপনি কোনো সরবরাহ না পান তখন বুঝতে পারেন এটার কতটা প্রয়োজনীয়। তো সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা ওষুধ শিল্পের শুধু একটা চ্যালেঞ্জ তা না, এটা গোটা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এবং আমাদের যে মজুদ ছিল সেই মজুদের মধ্যে দিয়ে আমরা এখনও চলছি, এবং আমরা সবাই আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যাতে এই আমাদের ঘরে যতদিন সরবরাহ রয়েছে সেটা থাকতে থাকতেই যেন এই যুদ্ধ শেষ হয়। না হলে পারে এর পরিণতি কতটুকু কঠিন হতে পারে সে বিষয়ে আমাদের কারও কোনো সম্যক ধারণা নেই। তবে আমাদের সরকার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ওনারা বলছেন যে এপ্রিলের সরবরাহ আমরা সিকিউর করেছি। আশা করি এর মধ্যে যুদ্ধ থেমে যাবে এবং আমরা কোনো বিড়ম্বনার মধ্যে পড়ব না। কিন্তু ইতিমধ্যেই ওষুধের বহু র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে এবং আপনারা জানেন যে সমস্ত ওষুধের স্টার্টিং মেটেরিয়াল, বেসিক কেমিক্যাল যে তৈরি হয়, তার যে ফান্ডামেন্টাল কেমিক্যাল ব্লক, এগুলি সবই পেট্রোকেমিক্যাল থেকেই আসে এবং সেগুলি সরবরাহে বাধাপ্রাপ্ত হওয়ার জন্যে আগে যেটার ব্যারেল প্রতি দাম ছিল $60, সেটা এখন বেড়ে $120 হয়েছে। তো তার মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রতিটা কেমিক্যালেই এটার দাম বাড়বে। আমরা কিভাবে এটা মোকাবেলা করব আমাদের কোনো ধারণা নেই। আমরা সেজন্যে এটা কি হবে, কতটুকু দাম বাড়বে, কিংবা আমরা আদৌ দাম বাড়াতে চাই কি না, সেটাও আমাদের নিজেদের বসে আমরা সিদ্ধান্ত নিব। আমরা অনেক ওষুধ রয়েছে যেগুলি আমরা যদি বানাতে খরচ হয় $10, আমরা সেটা $8 বিক্রি করি। আমরা এই ওষুধে লস করি, আর একটা ওষুধ দিয়ে পুষিয়ে নেই, কিন্তু ওই পুষিয়ে নেওয়ার ওষুধের সংখ্যা কমতেছে প্রতিদিন। তার ফলে একটা পর্যায়ে এসে এমন হতে পারে যে আমাদের কিছু কিছু ওষুধের দামের আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। কিন্তু এই সঙ্গে আরেকটাও আশার বিষয় হলো যে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং যদি সমস্ত সরবরাহ লাইন আবার খুলে যায়, তাহলে আশার কথা হলো যে আগে ভেনিজুয়েলার অয়েল মার্কেটে আসতো না, রাশিয়ান অয়েল আসতো না, তা এখন এই দুইটি বিরাট বড় ক্ষেত্রে, ইরানিয়ান অয়েলও আপনার রেস্ট্রিক্টেড ছিল। এই তিনটা মেজর সাপ্লায়ার অয়েল যদি মার্কেটে আসে, তাহলে আমরা মনে করি তেলের দাম যে $60-70 পার ব্যারেল ছিল, সেটা হয়তো কমে এসে 40-50-এও আসতে পারে। সুতরাং একদিকে যেরকম আশঙ্কা রয়েছে তেমনিভাবে আশারও ব্যাপার রয়েছে
যুদ্ধটা থেমে গেলে সাপ্লাই এত বেশি বাড়তে পারে যে আমাদের এই সমস্ত জিনিসের দাম কমেও আসতে পারে। তো সুতরাং এই মুহূর্তে এত আশঙ্কাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কোনো ক্ষেত্রেই আপনারা ভয় পেয়েন না। আপনাদের দেশের ইন্ডাস্ট্রি রয়েছে, আমরা ইন্ডাস্ট্রি আছি, আমাদের এখানে আমরা অনেক ওষুধ র মেটেরিয়াল আমরা নিজেরা 3-4 মাসের অনেক ওষুধের, সব ওষুধের না, অনেক ওষুধের র মেটেরিয়ালই আমরা নিজেরা আগের থেকেই সাপ্লাই চেনে রেখে দিয়ে থাকি। সুতরাং আমাদের দেশের সরকারও ডিজেলের দাম বাড়ান নাই, তারাও ভর্তুকি দিচ্ছেন প্রতিদিন। সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে জনদুর্ভোগ অ্যাভয়েড করা যায়। যুদ্ধটা যদি থেমে যায় তাহলে আশা করি আমাদের এই সব ক্ষেত্রে খুব একটা বড় কিছু সমস্যা হবে না।